আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো চাইনিজ চিকেন ভেজিটেবল রান্না। হাতের কাছে থাকা মাত্র 3টি সবজি দিয়ে সহজে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। এখন শীতকাল, অনেক মজার মজার সবজি পাওয়া যায়, আর এখনই উপযুক্ত সময় এই মজার মজার রান্নাগুলো করে নেয়ার। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন সহজে নোটিফিকেশনগুলো পেয়ে যান। চাইনিজ চিকেন ভেজিটেবল রান্না করতে আমি কী কী উপকরণ নিয়েছি এবং কিভাবে রান্না করে নিচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি ব্রোকলি নিয়েছি 1 কাপ পাতলা করে কেটে, গাজর নিয়েছি 1 কাপ, বাঁধাকপি নিয়েছি 1 কাপ একটু বড় করে কেটে নিয়েছি, মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ পাতলা করে কেটে, চিকেন স্টক নিয়েছি আমি 2 কাপ, লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস নিয়েছি আমি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর 3টি পেঁয়াজ আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটু বড় করে কেটে। পেঁয়াজ কলি নিয়েছি আমি এখানে 1/4 কাপ। প্রথমে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। হাঁড়ি গরম হয়ে গিয়েছে, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। নেড়ে চেড়ে কিছুটা নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। মাংস দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো চাইনিজ রান্নায় চুলার ফ্লেম থাকে হাই, আমি হাই রেখেছি চুলার ফ্লেম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি, গাজরটা তুলনামূলক সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই জন্য নেড়ে ছেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্রোকলি, দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি আর ব্রোকলি সিদ্ধ হয়ে যায় সহজে, এজন্য 2টি আমি পরে দিয়েছি। যে সবজিগুলি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেটা আগে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি চিকেন স্টক 2 কাপ। চিকেন স্টক না থাকলে পানীয় দিয়ে রান্না করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নিচে জমে থাকে, একটু নেড়ে দিতে হয় দেওয়ার আগে। 1 হাতে কর্নফ্লাওয়ার ঢালতে হয় আর 1 হাতে নেড়ে দিতে হবে, তা না হলে এক জায়গায় পড়লে কর্নফ্লাওয়ার এক জায়গায় জমে যাবে। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সবশেষে লেবুর রস। ঝোলটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, খুব বেশি ঘনও না পাতলাও না, এরকম হলেই খেতে খুব মজা লাগে। চুলা অফ করে দিয়েছি, হয়ে গিয়েছে ভিউয়ার্স আমার আজকের রেসিপি চাইনিজ চিকেন ভেজিটেবল রান্না। ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় রান্না করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।